গাইস, বিলো ফার্ম থেকে আনা ডিমের অবস্থা দেখো। ফ্রিজের মধ্যে হলো 4 পিস, আর জায়গা হয় না। বাকিগুলো আমি এরকম একটা ট্রের মধ্যে রাখছি। এত ডিম কিভাবে খাবো, শেষ করতে পারতেছি না। আম, যে গরম পড়তেছে সেগুলো নষ্ট হয়ে যাবে। সো আমি এখন এরকম একটা বাকেটের মতো রাখছি, যেগুলো ফ্রিজে ঢুকানো যায় না। আর বাকি 4 ট্রে, বড় বড় ট্রে, ওগুলো ফ্রিজে রাখছি। তো ফ্রিজে গুলো তো নষ্ট হবে না, বাইরে ওগুলো দিয়ে আজকে 2টা জিনিস বানাবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এখন এক এক করে ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমি ডোর মধ্যে ডিমগুলো রাখছি, গোল্লাকে ঘুম পাড়াইছি। মূলত হচ্ছে সেই কাজটা আগে দিয়ে করলাম। একটা একটা ভিডিওটা লং হয়ে যাবে, আমি ডিমগুলো ভেঙে নিই আগে। ভাঙা শেষ, আমি এখানে 6টা ডিম নিয়েছি। এখন আমি এটার সাথে অ্যাড করবো কি, চিনি। সবই নিয়ে নিচ্ছি। আপনাদের স্বাদ মতো দিবেন মিষ্টিটা। আমি খুব আস্তে কথা বলে, আমি জানি না আমার কথা সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমি অনেক কষ্ট করে গলাকে ঘুম পাড়াইছিলাম, এই কারণে খুব আস্তে আস্তে আমি কাজ করতেছি। তো আস্তে তো কাজ করা যায় না, কাজ করতে গেলে অনেক লেট হয়ে যায়। কারণ আমার এখানে আমি আমার আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। দেন আমি এখন লবণটা অ্যাড করবো। অল্প একটু মিষ্টি জাতীয় যে কোনো ফুডের মধ্যে একটু লবণ দিলে এটা টেস্টটা দ্বিগুণ হয় আর কি। আমি এখন এক এক করে আস্তে আস্তে করে এগুলোকে মিক্স করবো। মিক্স করতে করতে ভালো করে লবণ আর চিনি যেন একসাথে মিক্স হয়ে যায়। দেন এটার মধ্যে আমি উম ময়দা মিক্স করবো। আমি এখানে হ্যান্ড উইক্স তো আমি ইউজ করতে পারতেছি না সাউন্ড হিসেবে, আমি এই কফি মেকারটা দিই। এখন এটাকে আস্তে করে এটা সাউন্ড উঠে যাবে, তাড়াতাড়ি করে মিক্স করে নিচ্ছি। বাচ্চা কাচ্চা মা হলো কত টেকনিক বের করতে হয়, এটাতে সাউন্ড কম হবে এই কারণে। নাহলে আমি হ্যান্ড ব্রেডটা বের করবি। ভালোই করছি, লোক এট দিস। ভালোই মিক্স হয়ে যাচ্ছে, চিনি টিনি সব মিক্স হয়ে গেছে। শেষ, একদম পারফেক্টলি ডিম আর চিনি মিক্স হয়ে গেছে। আমি এখন গুড়ি অ্যাড করব। আর এই পিঠাটা আপনারা অনায়াসে 1 মাস যা রেখে খেতে পারবেন যদি এইভাবে পারফেক্টলি বানান, একদম কুকির মতো এই পিঠাটা। ডিমের পিঠা সামথিং এরকম। আর আপনাদের কার কার কোন দেশে কোন কি নামে ডাকে অবশ্যই আমাকে জানাবেন। এখন গুঁড়িটা এড করবো, আর এই পর্যায়ে আপনার অবশ্যই লবণ চিনি চেক করে নিবেন, কারণ গুঁড়ি দিয়ে দিলে আর চান্স থাকবে না। আমার এখানে একটাতে হলো চালের গুঁড়ি, একটাতে হলো ময়দা। তো আমি ফার্স্টে ময়দা এড করি। সো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 2 3। দেন আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। যদিও এই ময়দা দিয়ে এই পিঠাটা বানানো হয়, আপনারা ময়দা দিয়ে করলে কি হয়, শক্ত হয়ে যায় কিছুক্ষণ পর। আর যদি একটু চালের গুঁড়া দেন, একদম কুরকুরে মুসমুসে থাকবে, একদম কুকির মতো। তো আমি এখানে 1 চামচ আর অর্ধেক দিছি, 1.5 চামচ দিয়েছিলাম, আর ময়দা 3 চামচ। আমি এখন এটাকে মিক্স করবো, আমি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে মিক্স করবো। এটার মধ্যে কোনো পানি কোনো কিছু ইউজ করা যাবে না, যা শুধু এটা ডিমের মধ্যে দিয়ে এই খামিরটা তৈরি করতে হবে। এটা একটা খামির মতো হবে, তারপরে এটাকে রুটির মতো বেলে ফিলেটা বানাতে হবে। যে কোনো কাঠা দিয়ে কেটে কেটে আর কি, কুকি কাঠার বা এটা বানানোর জন্য যে ইয়াগুলো আছে, কি বলে, কাঁঠাগুলো আছে, সেগুলো দিয়ে আপনি কেটে, চাইলে আপনার ছুরি দিয়ে যে যার মতো করে ইচ্ছা যেমনটা ডিজাইন করতে পারে আর কি, এটা ম্যাটার করে না। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, এটাকে আমি আস্তে আস্তে করে মিক্স করবো। যেহেতু আমার ডিম 6টা ছিল, আমি আরো গুঁড়ি দিতে হবে। গুঁড়ি বলতে আমি শুধু ইয়ে add করবো ময়দাটা আর কি। এখানে ময়দাটা আর কি যা শুধু এটা আস্তে আস্তে করে আমি এটা মিক্স করতে হবে। একদম পরোটার মতো, রুটি পরোটার মতো খামিরটা তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মথে নিয়েছি। এটা 1 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলে আর একটু সুন্দর জমে গেলে একদম সুন্দর করে গোল গোল করে কাই করে আমি রুটিটা বেলে নেবেন। এখন আমি এটাকে 1 2 মিনিটের জন্য রেস্টে রাখছি। এখানে একটা ব্যালন নিয়ে নিয়েছি, বোর্ড নিয়ে নিলাম। যেন খামিরটা সুন্দর জমে গেছে, এদিক দিয়ে আমি তেল গরম দিয়ে দিছি।
আস্তে, আস্তে তেলটা গরম হতে, হতে আমি পিঠাটা এখন বানিয়ে নেব। আমার পিঠা তৈরি হয়েছে। আমি এরকম একটা ছোট্ট করে বল বানিয়ে নিয়েছি। এখন এটাকে বেলে নিব। পিঠা কাটার মেশিনটা এখন হারিয়ে চলে গেছে। আমি পাইতেছি না। তো আমি এখন নাইফ দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। এটার মধ্যে দিয়ে দেবো। এখন এক এক করে পিঠাগুলোকে এরকম ব্রাউন কালার করে একদম লো হিটে ভেজে নিতে হবে। তেল আগে গরম করে নিতে হবে। 5 মিনিট ধরে আমার কড়াইগুলো পিঠা হয়ে গেছে। পারফেক্ট কালার হয়ে আসছে। আমি এখন হাতে করে পিঠাগুলো তুলে নেব। তো আমি আবারও সেম কেটে নিছি এখানে সবগুলো রোল রোল করে। তারপরে হলো আমি এখন পুরো বেশি বলতে পারি না, কারণ অনেকগুলো দিয়ে দিয়েছি। এই যে সবগুলো এক এক করে ফেলে যাচ্ছে। ফাইনালি আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আর এক জায়গায় পিঠা হয়েছে 6টা ডিম দিয়ে। আপনারা চাইলে এর থেকেও কম দিয়ে করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।